আজকে বানাবো বাটা মশলায় ভোলা মাছের ঝাল। চলো এবার প্রথমে মাছটাকে কেটে নেব। মাছটাকে কাটার জন্য প্রথমে পাখনাগুলো কেটে নিতে হবে, তারপর মাছের আঁশটা ছাড়িয়ে নিতে হবে। দেখো একে একে আমার সব কিছু হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি পিস করে নিয়েছি। মাছটা আমার পুরোপুরি কাটা হয়ে গেছে। এদিকে আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। টমেটো কাঁচা লঙ্কাগুলো কেটে নেব। এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াটা বসিয়ে দেবো। দেখো উনুনটা কত সুন্দর জ্বলছে। কড়াটা কিন্তু আমার হালকা গরম হয়ে এসছে। এবার 4টে শুকনো লঙ্কা ও কিছুটা সর্ষে আমি ভেজে নেব। আজকে যেহেতু বাটা মশলা দিয়ে ঝাল করব, তাই সব মশলাগুলো আমরা বেটে নেব। দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সর্ষে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। সর্ষেটা ফাটতে শুরু করেছে। এবার এটাকে আমি ঢেলে নেব। সর্ষে ও শুকনো লঙ্কাগুলো বেটে নেব। মাছগুলোকে এবার মেখে নেব। মাছটা মাখার জন্য কিছুটা লবণ, কিছুটা হলুদ ও কিছুটা সর্ষের তেল দিয়ে লবণ ও হলুদের সাথে মাছগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। সর্ষে ও শুকনো লঙ্কাগুলো গুঁড়ো হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। কড়াটা আমার গরম হয়ে গেছে। মাছ ভাজার জন্য তেল দিয়ে দেব। দেখো তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নেব। তোমরা কিন্তু তেলটাকে ভালোভাবে গরম করে নেবে, না হলে কড়ার গায়ে মাছগুলো লেগে যেতে পারে। এবার একে একে সব মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এবার আমি পেঁয়াজগুলোকে বেটে নেব। মাছটা এক পিঠ কড়া করে ভেজে তবেই কিন্তু উল্টাবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। দেখো আমার পেঁয়াজটাকে বাটা হয়ে গেছে। পেঁয়াজটা এবার আমি তুলে নেব। এবার টমেটো ও কাঁচা লঙ্কাগুলো বেটে নেব। টমেটো ও কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। আদাটা বেটে নেব। দেখো আমার আদাটা বাটা হয়ে গেছে। এবার তুলে নেব। এবারে রসুনগুলোকে বেটে নেব। রসুনটা এবার তুলে নেব। দেখো এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছ ভাজা তেলের মধ্যে ডালের বড়িগুলো ভালোভাবে লাল করে ভেজে নেব। দেখো বড়িগুলো লাল লাল হয়ে এসছে। এবার আমি এটাকে তুলে নেব। এবার আমি ওই কড়ার মধ্যে 100 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও ব্যবহার করতে পারো, কিন্তু সর্ষের তেলে তরকারিটা ভালো হবে। ফোড়নে দেব কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা হালকা করে একটু ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজ বাটাটা হালকা ভাজা হয়ে গেছে। এবার টমেটো বাটা দিয়ে দেব। টমেটো বাটাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষে নেব।
দেখো বন্ধুরা, পেঁয়াজ আর টমেটোটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে রসুন বাটা দিয়ে দেবো। আদা বাটাটা কিন্তু এখন দেব না। চলো এবার যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ রসুনটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। চলো আমরা দুরকম সস ব্যবহার করব, সেটাকেই নিয়ে নেব। চিলি সস 1 চামচ, সোয়া সসও 1 চামচ নেব। এটাকে ভালো করে ফেটে নেব, নিয়ে তরকারির মধ্যে দিয়ে দেব। দেখো বাটির গায়ে লেগে আছে, তাই বাটিটা ভালোভাবে ধুয়ে নিয়ে মশলাটার মধ্যে দিয়ে দেব। চল এবার মশলাটাকে ভালো করে কষে নেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আদা বাটা দিয়ে দেব। দেখো আমি কিন্তু মশলাটা অনেকক্ষণ কষে নিয়েছি। এবার 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো ও সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। দেখো কত সুন্দর একটা গ্রেভি এসছে কিন্তু। এবার এর মধ্যে সেই সর্ষে আর শুকনো লঙ্কা ভাজাটা দিয়ে দাও। দেখো আমি আগে লবণটা দিতেই ভুলে গেছিলাম, তাই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষে নেব। চলো আমার কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। এবার এটাকে ফোটার জন্য অপেক্ষা করব। দেখো ঝোলটা কিন্তু টকবক করে ফুটছে। এবার ফুটন্ত ঝোলের মধ্যে ভাজা মাছগুলো ও ডালের বড়ি ভাজাটা দিয়ে দেব। দিয়ে এগুলোকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তরকারিটা নামানোর আগে 1 চামচ ঘি ও কিছুটা গরম মশলা দিয়ে তরকারিটাকে কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নেব। দেখো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এবার তরকারিটাকে ঢেলে নেব। চলো এবার খেয়ে দেখাই। তোমরা আমাদের রিয়াকশানটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তরকারিটা কেমন হয়েছে। তোমরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেও ও কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।